ইটালিতে নতুন আসলে আপনার যে ভাষাগুলো জানা লাগবে এবং যে ভাষাগুলো জানলে আপনি ইটালিতে কোনো সমস্যার মধ্যে পড়বেন না ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে সেই ভাষাগুলো শেয়ার করব এবং ইটালিয়ানে বলে দেবো এবং বাংলাতে আমি আপনাদের বলে দেব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। না যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবসময় মতো আছি আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফের ব্লগস ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আমাদের যে টপিক আজকে ভিডিওর সেটা হলো আমরা আজকে কিছু ইতালিয়ান ভাষা শিখবো। যদি আমরা ইতালিতে নতুন হই এবং আমাদের ধরেন তেমন কোনো আত্মীয় স্বজন নাই এবং দু একজন আছে, তো তারা থাকলেও যাতে যে ভাষাগুলো আমরা জানলে আমাদের কোনো প্রবলেমের মধ্যে পড়তে হয় না। তো আমাদের ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে। তো যাই হোক, ইটালিতে আপনি এখন ধরেন নতুন আসছেন, অবৈধভাবে বা বৈধভাবে যেভাবে পারছেন আসছেন। আসার পরে এখন আপনি কোথায় গিয়েছেন, কোনো একটা মার্কেটে গিয়েছেন। তো মার্কেটে যাওয়ার পরে কেউ একজন আপনাকে কিছু একটা কথা বলছে, তো আপনি সেটা বুঝতেছেন না। তো না বোঝার কারণে সেখানে আপনি এটা বলতে পারেন যে ইও নন কাপিস্কো ইতালিয়ানো, ইও নন কাপিস্কো ইতালিয়ানো। বা বলতে পারেন যে ইও নন পারলো ইতালিয়ানো, ইও নন পারলো ইতালিয়ানো। ঠিক আছে, এখানে দুইটা ভাষা। ইও নন কাপিস্কো ইতালিয়ানো এটার মানে হলো আমি ইতালিয়ান ভাষা বুঝি না, আমি ইতালিয়ান ভাষা বুঝি না। বা বলতে পারেন ইও নন পারলো ইতালিয়ানো, ইও নন পারলো ইতালিয়ানো, আমি ইতালিয়ান বলতে পারি না, আমি ইতালিয়ান বলতে পারি না। তো এই গেল আমাদের ফার্স্ট শব্দটা যেটা আজকে আমরা শিখলাম। আশা করি আপনারা অবশ্যই শিখে ফেলছেন। তারপরও যদি না শিখে অবশ্যই ভিডিওটা আবার দেখবেন প্রথম থেকে। তো তারপরে যেই ভাষাটা আজকে আমি আপনাদের বলবো, ধরেন আপনি ইটালিতে নতুন আসছেন, তো আপনার কাছে এখন মোবাইলে টাকা নেই, কাউকে কল করবেন। তো একজন ইতালিয়ানকে বা একজন মানুষকে আপনি যা বলবেন, কি বলবেন? তো আপনি যা বলতে পারেন যে posso fare una chiamata, posso fare una chiamata, posso fare una chiamata, আমি কি একটি কল করতে পারি, আমি কি একটি কল করতে পারি, আমি কি একটি কল করতে পারি, সেটা হবে posso fare una chiamata। যদি সে বলে va bene, va bene, dammi il numero, যদি এটা বলে যে ঠিক আছে তোমার নাম্বারটা আমাকে দাও, মানে যে নাম্বারে কি কল করবা। কারণ ইটালিয়ানরা কেউ বিশ্বাস করতে চায় না আসলে। আজকাল ইটালিটাকে এতটাই খারাপ বানায় ফেলছে কিছু জাতিগুলোর নাম আমি বললাম না, আপনারা অবশ্যই বুঝে ফেলছেন যে কোন কোন জাতিগুলো দেশটাকে খারাপ বানায় ফেলছে। তারপর আমি আপনাদের একটা জাতির নাম বলে বুঝাই দিই, এই আফ্রিকান গুলা আর মরক্কো গুলা অনেক খারাপ বানায় ফেলছে ইটালিটাকে। তো যাই হোক, ওইটা বাদ দিলাম, ওদের কথা। ওরা তো সব তো আর খারাপ না ভাই, খারাপ ভালো মিলেই আসলে এই দুনিয়াটা। তো তেমনি সে যদি বলে যে দাম্মি ইল তো চেলুলারে, সরি দাম্মি ইল নুমেরো, সে আপনার নাম্বারটা লেখা স্পিকার বাড়াই দিয়ে আপনাকে কথা বলতে যদি বলে, তাহলে বলবো যে দাম্মি ইল নুমেরো così lo chiamo e metto in viva voce। এটার মানে হলো আমি স্পিকার বাড়িয়ে দিচ্ছি, তুমি কথা বলো। কারণ হাতে দিতে চাইবো না অনেকে, আবার অনেকে আপনার হাতে দিয়ে দেবো, আপনি হাতে নিয়ে কথা বলতে পারবেন। বাট সবাই তো আর আপনাকে বিশ্বাস করবো না। যদি আপনাকে সবাই বিশ্বাস করে তাইলে আপনি ঠিক আছে, কিন্তু ইটালিটা তো আগের মতো নাই ভাই, সবাই তো আর আপনাকে বিশ্বাস করবো না। তো যাই হোক, এটা হলো আমাদের থার্ড নাম্বার শব্দ। আপনারা আশা করি অবশ্যই বুঝে গেছেন আজকের এটা। যদি না বুঝেন আবার প্রথম থেকে দেখবেন ভিডিওটা, আশা করি আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তারপরে যে শব্দটা আমরা শিখবো সেটা হইল, ধরেন আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে চাইতেছেন, তো আপনি তার সাথে কথা বলবেন, এটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য। তো আপনার তাকে পছন্দ হয়েছে, আপনি ছেলে মেয়ে উভয়ের জন্য। তো আপনার তাকে পছন্দ হয়েছে, তাকে বলতে পারেন ciao sei bellissima বা bellissimo, ti va di fare la conoscenza বা ti va di fare l'amicizia। ধরেন আপনি একজনকে পছন্দ করছেন, সে যেই হোক, তো পছন্দ করে আপনি তাকে বলতে পারেন ti va di fare l'amicizia, বা আগে বলবেন যে salve buonasera, বা বলতে পারেন ciao sei bellissima বা sei bellissimo, হাই তুমি অনেক সুন্দর দেখতে, ti va di fare l'amicizia, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবা। বা বলতে পারেন যে ti va di fare la conoscenza, আমরা কি পরিচিত হতে পারি, আমরা কি পরিচিত হতে পারি। এটার মানে হলো ti va di fare la conoscenza, ti va di fare la conoscenza। আপনি তাকে বলতে পারেন যে
ti va di fare la conoscenza, sei molto bella, mi piaci molto। যদি এই কথাটা বলেন তাহলে সে আপনার প্রেমে পড়ে যেতে পারে। যদি সে মেয়ে হয় তাহলে বলতে পারেন sei bellissima। আর যদি বলতে চান যে ছেলেকে বলতে চান তাহলে sei bellissimo, ti va di fare la conoscenza, এভাবে বলতে পারেন। ভাই এটা শুধু জাস্ট আমি আপনাদের শেখানোর জন্য বলতেছি, বাট কেউ এটাকে সবসময় ইউজ করবেন না, কারণ একজনকে হঠাৎ বলে সে আবার রেগেও যেতে পারে। বাট ইটালিয়ানরা এমন না যে সহজে রাগেন, ইটালিয়ানরা হয়তো খুশি হবে আপনি কথাটা বললে। তো যাই হোক, এটা হলো আমাদের 5 নাম্বার শব্দ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন, একটা ধারণা পেয়ে গেছেন এই শব্দটার। তো তারপরে যে শব্দটা আমাদের দরকার হবে ইটালিতে আসলে, সেটা হলো ধরেন আপনি এক জায়গায় খাবার খাবেন। তো এখন আপনি জানেন না যে এই শহরে কোনো খাবারের জায়গা আছে কিনা। তো আপনি কোনো বাঙালি পাচ্ছেন না, তো আপনি ইটালিয়ান ভাষা আপনার বলতে হবে। এখন আপনি ইংলিশেও বুঝাইতে পারতেছেন না কাউকে, তো ইটালিয়ান ভাষায় যদি বলতে চান যে খাবার খাবেন, এখন আপনার একটা রেস্টুরেন্ট খোঁজা দরকার, সেখানে আপনি বলতে পারেন চাও, এভাবে বলতে পারেন সালভে ও tanto fame। রিপিট করবেন আমার সাথে, সালভে ও tanto fame, সালভে ও tanto fame। হাই, আমি অনেক ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত। তারপরে বলবেন যে c'è qualche ristorante vicino, c'è qualche ristorante vicino qui, vicino, ওই জনাটার নাম বলবেন, মানে ওই জায়গাটার নাম বলবেন। যেমন vicino a Terni, vicino a Roma Termini, vicino a Firenze, বা vicino quella via, মানে এই ভিয়ার সাথে কি কোনো রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, এভাবে বলতে পারেন যে অত্যন্ত ফামে c'è qualche ristorante qui vicino, c'è qualche ristorante qui vicino, বলতে পারেন যে এখানে কোনো রেস্টুরেন্ট আছে কিনা। এভাবে বলতে পারেন, আপনার যেভাবে মন চায় এভাবে বলবেন ho tanto fame, c'è qualche ristorante qui vicino, ho tanto fame, c'è qualche ristorante qui vicino। এটার মানে হলো আমি অনেক ক্ষুধার্ত, এখানে কি কোনো রেস্টুরেন্ট আছে কিনা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদের জাস্ট এই কয়টাই শব্দ শিখাইলাম। নেক্সট আমি ইনশাল্লাহ আরো সুন্দরভাবে আরো বড়ভাবে ভিডিও বানাবো। আর আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে বলছি যে আপনারা যত তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজিং ভিডিও, কমসে কম 30 মিনিট বা 40 মিনিটের একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা অবশ্যই অনেক সুন্দর হবে এবং ফ্যান্টাস্টিক হবে। এরকম ঘরের মধ্যে হবে না, হয়তো ঘরের মধ্যে কিছু ক্লিপ থাকবে, বাইরেও কিছু ক্লিপ থাকবে। সুন্দর করে এডিটিং করে আমি আপনাদের জন্য ভিডিওটা আপলোড করব। সেই ভিডিওটা ব্লগের মাধ্যমে প্লাস আমার লাইফ হিস্টোরি, আমি কিভাবে ইতালিতে আসছি, কিভাবে বড় হয়েছি, কিভাবে এখানে ড্রাইভিং লাইসেন্স, কিভাবে আমার কাজ, কি কাজ করি আমি, কত টাকা ইনকাম করি, A to Z ওই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের জানাবো। কারণ আপনারা আমার ইউটিউব চ্যানেলের বয়স আজকে মাত্র 2.5 মাস, কিন্তু আপনারা আমার যে ভালোবাসা দিচ্ছেন এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, আমি আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ এবং আমি চাই এই ভালোবাসাটা ধরে রাখার জন্য আমি আপনাদের সারপ্রাইজিং একটা ভিডিও দিতে চাই। অবশ্যই ভিডিওটা আপনারা ভাইরাল করবেন, কারণ ভাইরাল করলে এখানে আরো মানুষ উৎসাহিত যাতে হয়। আমি কিভাবে ছোট থেকে আস্তে আস্তে আমি বড় হয়েছি, ইটালিতে আমি আসছি ভাই ফ্যামিলি বিষয়, তো এটুকু আপনাদের বলে দিলাম। তো আমার লাইফটা কেমনে কি হয়েছে আমি সব আপনাদের শেয়ার করব, এবং আমার লাইফ দেখে যাতে অন্য অন্য মানুষ আগ্রহ হয়, ইটালিতে ইনকাম করার চেষ্টা করে। তো ইনশাল্লাহ আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর সবসময়ের মতো বলবো, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। তো যাই হোক, অনেক অনেক বকবক করে ফেলছি, তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট কোন একটা ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনস্টাগ্রামে যদি ফলো না দিয়ে থাকেন এখনো, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো দিন, ইনস্টাগ্রাম মারুফ ভাই ব্লগস। এবং টিকটকে যদি ফলো না দিয়ে থাকেন, টিকটকও মারুফ ভাই ব্লগস। এবং ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই ফলো দিবেন, ফেসবুক পেজ মারুফ ভাই ব্লগস। তো যাই হোক গাইস, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।